নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের চিন্তা করলাম আপনি নবীকে একদিন মেহমানদারি করাবো, আপনাকে একদিন দাওয়াত দিব। আমরা মসজিদের ইমামকে দাওয়াত দেই না? দাওয়াত দেই কিনা? তো গিয়া বললাম, হুজুর দাওয়াত দিলাম, আপনি আসবেন? হুজুর বলল, ঠিক আছে যাব। তো আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী ছিলেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কামলিওয়ালা নবীর দরবারে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব সাহাবী, কিন্তু আমার মন চায় আপনি নবীকে একবার মেহমানদারি করাবো। আমার নবী ডাক দিয়া বললেন, ও জাবের, আগামী জুমার নামাজের পর তুমি জাবেরের ঘরের মধ্যে যাব। শুধু আমি একা যাব না, আমার সাথে সাহাবায়ে কেরামের একটা কাফেলা যাবে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আমি যদি ইমাম সাহেবের দাওয়াত দেই যে হুজুর আপনি একলা আসবেন, আমি গরীব মানুষ, হুজুর যদি কয় না আমার সাথে 10 জন যাইব, ইমাম সাহেবের দাওয়াত দিলাম, একলাই তো হেবড়া লইছে 10 জন, নাটক সাজাইছে ইমাম সাহেব, সালিশ বইতলা বর্দি সালিশতলার মধ্যে। তো জাবের চিন্তা করলেন, আমি তো গরীব সাহাবী, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন? আমার নবী ডাক দিয়া বললেন, ও জাবের, আমি আগামী জুমার নামাজের পর আমি নবী তুমি জাবেরের ঘরে যাব। শুধু তাই না, আমার সাথে সাহাবায়ে কেরামের একটা কাফেলা যাবে। জাবের ডাক দিয়ে বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সামর্থ্য নাই, আমি গরীব সাহাবী, আমি এত বড় কাফেলাকে কেমন করে মেহমানদারি করাবো। জাবের চিন্তা করলো, না না, নবীকে প্রশ্ন করা যায় না, নবীকে অভিযোগ করা যায় না। আমার নবী যেহেতু বলছেন ওই জায়গার মধ্যে হিকমত আছে, নবী কেমন করে মেহমানদারি করাবে সেটা নবী জানে। আমার দায়িত্ব হচ্ছে আজকে মেহমানদারি আয়োজন করা। হযরত জাবের নাচতে নাচতে বাড়ির মধ্যে গেলেন, ডাক দিয়া বললেন, বিবি আজকে তো একটা কাজ করে আছি। বিবি ডাক দিয়া বলল, আজকে তো খুশি দেখা যায় কেন, মুখের মধ্যে এত হাসি, আজকে তো ঈদের দিন না, এমন করে নাচতেছেন কেন? হযরত জাবের ডাক দিয়া বলল, আমি কামলিওয়ালা নবীর দরবারে গিয়েছিলাম, আমার নবীকে দাওয়াত দিয়ে আসছি, আমার কামলিওয়ালা নবী আমার ঘরের মধ্যে আসবে। হায় হায়, সাতায়ালের ইমাম সাহেব আসবে না, বাইতুল মুকাররমের ইমাম আসবে না, কাবা ঘরের ইমাম আসবে না, আর এমন একজন নবী, আর এমন একজন ইমাম আজকে দাওয়াতে আসবেন যার জন্য 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়েছিল। শুধু তাই না, আমার কামলিওয়ালা নবীকে দাওয়াত দিয়ে আমার আল্লাহ পর্যন্ত লামা কামের মধ্যে নিয়ে চলে গিয়েছিলেন। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। হযরত জাবের ডাক দিয়া বললেন, ইয়া আমার বিবি, আমার ঘরে আজকে কামলিওয়ালা নবী আসবেন, যিনি ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, নবিয়ুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, আমার কামলিওয়ালা নবী আমার ঘরের মধ্যে তাশরীফ আনবেন। বিবি খুশি হয়ে গেল, বিবিকে ডাক দিয়া বললেন, ও বিবি, ঘরের মধ্যে খুঁজে দেখো কি আছে, আমার নবীকে মেহমানদারি করাবো। ওই বিবি ডাক দিয়া বলল, আমাদের ঘরের মধ্যে 1-2 কেজি আটা আছে, আর একটা ছাগল আছে। ওই জাবের ডাক দিয়া বলল, ওইগুলো দিয়া রুটি বানাও, আর ছাগল দিয়া তুমি রান্না করো, বুনা বুষ্ট করো, আমার নবী আইসা মেহমানদারি করবে। আর জাবেরের ঘরে কামলিওয়ালা নবী আসবে, আর যার পায়ের ধুলো পাওয়ার জন্য সে আজিম পর্যন্ত অপেক্ষায় বসে থাকে। আর যে কামলিওয়ালা নবীর খেদমত করার জন্য স্বয়ং জিবরাইল চলে আসে, আর যে কামলিওয়ালা নবীকে দেখার জন্য হাজার হাজার বছর ধরে সাত গর্তের মধ্যে অপেক্ষা করে, আরে কামলিওয়ালা নবীকে কখন দেখবে? আরে যার চেহারা দেখলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। এই জাবের খুশিতে নাচতে লাগলো। আরে কামলিওয়ালা নবী আমি জাবেরের ঘরের মধ্যে আসবে। ওই বিবি কি করলো, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ওই জবাই করলো খাসিটাকে। ওই জাবেরের 2টা সন্তান ছিল, 2টাই ছেলে সন্তান। ছোট ভাই ঘরের মধ্যে আসলো, আইসা বলল, আমাদের ছাগলটা কই? বড় ভাই বলল, ও ছোট ভাই, আমার মা বাবা মিলে ওই ছাগলটাকে জবাই করে ফেলছে। ছোট ভাই ডাক দিয়া বলল, জবাই কেমনে করে, জবাই কেমনে করে? বড় ভাই বলল, তুমি মাটির মধ্যে শুয়ে যাও, মাটির মধ্যে শুয়ে যাও। বড় ভাই হাতের মধ্যে তলোয়ার নিয়ে ছোট ভাইকে ছাগলের মতো জবাই করে ফেললো, জবাই করে ফেললো। মা ডাক দিয়া বলল, এ সন্তান, তুমি এটা কেমন করলে? মা যে সন্তান যদি এত বড় একটা অপরাধ করে, মা ধমক দিবে, মা আঘাত দেওয়ার চেষ্টা করবে। মা কি করলো, হাতের মধ্যে লাঠি নিয়ে ধমক দিল, এ সন্তান, তুমি তোমার ছোট ভাইকে জবাই করে ফেললে। ওই ভাই কি করলো, মায়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরের মধ্যে পড়ে গেল। পাহাড়ের উপরের মধ্যে উঠে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল।
গেল। পাহাড় উঠার পর ওই বান্দা জমিনে পড়ে ওই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জাবেরের দুইটা সন্তান, এক ভাই আরেক ভাইকে জবাই করে ফেলছে, আরেক ভাই পাহাড়ের উপর থেকে পড়ে মারা গিয়েছে। হযরতে জাবের কিছুক্ষণ পর ঘরের মধ্যে আসলেন। আয়েশা দেখে উম্মুল বিবি কান্না করে। জাবের ডাক দিয়া বলল, ও বিবি, কামলিওয়ালা নবী আসবে, রাহমাতাল লিল আলামিন আসবে, তুমি কান্না কেন করছো? তুমি কি খুশি হও নাই? আরে যাকে মেরাজে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা নতুন পোশাক পরে জান্নাতে দোহার মতো মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে দিতে কামলিওয়ালা নবীকে মেরাজে নিয়েছিল। আর ওই কামলিওয়ালা নবী আমি জাবেরের ঘরের মধ্যে আসবে। ও বিবি, তুমি কি খুশি হও নাই? ওই বিবি বলল, খুশি কেন হবে না, রহমতের দোয়া আলম আসবে, আমার চেয়ে খুশি কে আর হবে? জাবের ডাক দিয়া বলল, খুশি হলে চোখের মধ্যে পানি কেন দেখা যায়? ওই বিবি বিস্তারিত বলল, আমাদের দুইটা সন্তান ছিল, দুটোই দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই জাবের বলতে পারতো আজকে দাওয়াত হওয়া, আজকে জামালা হয়েছে, আজকে সমস্যা হয়েছে, রাসূলকে গিয়া বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছিলাম, মেহমানদারি করাতে পারবো না, দুইটা সন্তান মারা গিয়েছে। জাবের এই কথা বলে না। জাবের বলল, বিবি রে, আরে দুইটা সন্তান যদি কোরবান হয়ে যায়, আমি জাবের যদি 1000 সন্তান থাকে, 1000 সন্তানকে কোরবান করে দিব। আরে কামলিওয়ালা নবী আসবে, আমার কামলিওয়ালা নবী আয়েশা যেন মেহমানদারির মধ্যে কোনো ত্রুটি না পায়। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তুমি তোমার কান্নাকে এক পাশে রাখো, তুমি তোমার কান্নাকে, তোমার ইমোশনকে আরেক জায়গার মধ্যে রাখো, তুমি তোমার মাতৃত্বকে অন্য জায়গার মধ্যে রাখো, তোমার বুকের মধ্যে তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা আরম্ভ করে দাও। ওই বিবি কি করলো? দুইটা সন্তানের লাশকে একটা বস্তার মধ্যে রেখে, কোরের এক কোণার মধ্যে রেখে নবীর জন্য আয়োজন করলেন। আমার নবী জুমার নামাজের পর সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে জাবেরের ঘরে আসলেন। আমার নবী দোয়া করলেন, সাহাবীর জন্য মিলাদ করলেন। জাবের যখন দোয়া শেষ হয়ে গেল, হযরতে জাবের দেখলেন আমার নবীর সামনে খাবার দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, খাবার পরে খাবো। ও জাবের, তোমার না দুইটা সন্তান ছিল, তোমার দুইটা সন্তানকে ডাক দাও, আমি কামলিওয়ালা নবী ওই দুইটা সন্তানকে না একসাথে খাইতে বসবো। আমরা বলে বলতাম, হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইটা সন্তান মারা গিয়েছে। জাবের ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইটা সন্তান মারা গিয়েছে। জাবের বলে নাই। জাবের চিন্তা করলো, কামলিওয়ালা নবী হুকুম দিয়েছে, আরে যার দুইটা টোটেরা আল্লাহর আরশে আযম পর্যন্ত কম্পন হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, যাবে তোমার দুইটা সন্তানকে ডাক দাও। হযরতে জাবের চিন্তা করলো, নবী বলেছেন এটাই শরীয়ত, এটাই জায়েজ, এটাই সুন্নাহ হয়ে গেল। জাবের কি করলো? দৌড়াইতে দৌড়াইতে ঘরের কর্নারের মধ্যে গেল। ঘরের কর্নার মধ্যে বস্তার মুখ খুলে ডাক দিয়া বলল, ও আদরের সন্তানেরা, তোমরা দুনিয়ায় নাই আমি জানি, আমার নবী বলছে তোমাদেরকে যাওয়ার জন্য। ওই জাবের বলল, আমি যখন বললাম কামলিওয়ালা নবী তোমাদেরকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বলেছি আমার দুইটা মৃত সন্তান কলা কাটা ছাগলের মতো রাস্তা থেকে বের হয়ে গিয়েছে, বস্তা থেকে বের হয়ে গিয়েছে, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি যখন বললাম রাসূলুল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছে, ওই দুইটা সন্তান মৃত ছিল, ওই দুইটা সন্তান ওই বিছানা থেকে, ওই বস্তা থেকে বের হয়ে গিয়েছে, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। আরে দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। খোদার কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়। আমার নবী ওই দুই সাহাবী, শিশু সাহাবীকে নিয়ে খেতে বসলেন। আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমরা জাবেরের ঘরে বসছি, খাবার খাওয়ার জন্য বসছি। ও সাহাবায়ে কেরাম, তোমরা গোশত খাইবা, ছাগলের হাড্ডি কিন্তু খাইও না। তোমরা সাহাবীরা হাড্ডিগুলো এক জায়গার মধ্যে একত্রিত করবা। সাহাবীরা তো প্রশ্ন করতে জানতেন না, নবীকে প্রশ্ন করা যায় না, নবীর সামনে কথা বলা যায় না, নবীর সামনে পা দেওয়া যায় না, নবীর সামনে উচ্চ সুরে কথা বলা যায় না। সাহাবায়ে কেরাম গোশত খাইলেন, হাড্ডিগুলো এক জায়গার মধ্যে রাখলেন। আমার নবী খাওয়া দাওয়া শেষ করে বিসমিল্লাহ বলে যখন ফু দিলেন, ওই হাড্ডির
মধ্যে ফু দিতে দিতে ওই হাড্ডিটা পুনরায় ছাগল হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। একটু জোরে শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ